পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। খারাপ পরিস্থিতি। ফাইনালি আজকে নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার যাত্রা হবে 12-838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে, যে ট্রেনটি প্রত্যেক দিন সপ্তাহে ছাড়ে রাত্রি 8:15-তে আর হাওড়া গিয়ে পৌঁছায় ভোর 3:45-এ। আর আজকে একটা ধার্মিক ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে ব্লগটি হবে কি লোকাল ট্রেন জার্নি, পুরী থেকে হাওড়া, ওয়ান নাইট স্পেন্ড লোকাল জার্নি। তো চলো জেনারেল কম্পার্টমেন্টে কি অবস্থা পুরী টু হাওড়া সেটা একবার দেখে নেওয়া যাক। তো চলো, ধাসু ব্লকটি হবে জেনারেল কম্পার্টমেন্টে 502 কিলোমিটার পুরী থেকে হাওড়া। এটা প্রত্যেক দিন ট্রেনটি ছাড়ে। তো চলো, টিকিট মূল্য মাত্র 175 টাকা। এখন কি জেনারেল লাইন দিতে হবে। তো চলো একদম ডাইরেক্ট প্ল্যাটফর্মে ট্রেনে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। ট্রেন তো প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়ে আছে। পুরী হাওড়া 508 কিলোমিটার রাস্তা জার্নি করবে। 8:15 ছেড়ে পৌঁছাবে হাওড়ায় রাত্রি 3:45। তো আমি এখন জেনারেল কম্পার্টমেন্টের দিকে দৌড়চ্ছি। তো চলো এখন ট্রেনে উঠে তোমার সঙ্গে দেখা হচ্ছে। জেনারেল কম্পার্টমেন্টে বসার জন্য সিট পেতে হলে মোটামুটি 1-1.5 ঘন্টা আগে স্টেশনে আসতে হবে। হাওড়া জেনারেল কম্পার্টমেন্টে এই দুর্দান্ত খতরনাক ভয়ানক এই জার্নি আজকে রাতে আমি যাচ্ছি। তো এই সম্পূর্ণ জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিভাবে যাচ্ছি, বসে আছি না বেঁকে আছি, টয়লেট হচ্ছে কি কি হচ্ছে, সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে থাকবে। আর এই যাত্রা কি ভালো হবে না খারাপ হবে সেগুলো তো অবশ্যই দেখাবো, আর তোমরা কমেন্ট করবে। আর এইভাবে কষ্ট করে না যাওয়া কি যাওয়া ভালো না না যাওয়া ভালো আমাকে জানাবে। তো বন্ধুরা ফাইনালি পুরী হাওড়া সুপারফাস্টে জেনারেল কম্পার্টমেন্টে একটা বসে যাওয়ার মতো পজিশন পেয়ে গেছি। শুয়ে যেতে পারবো না, বেঁকে হলেও বাড়ি যাবো। আর এই জার্নি কেমন হচ্ছে, বেঁকে গেছি না বেঁকে আছি, তার সম্পূর্ণ পরিস্থিতি সিচুয়েশন, এই ট্রেনের ভেতরে কি চলছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। এই ট্রেনের জেনারেলের টিকিট মূল্য মাত্র 175 টাকা, বাদ বাকি ট্রেনের টিকিট স্ক্রিনে মেনশন করে দেওয়া থাকছে। তো অবশ্যই তোমরা চেক করে ট্রেনের টিকিট কেটে নিও। আর এই 12-838 ট্রেনটি ছাড়বে ঠিক রাত্রি 8:15। আমি এখন রয়েছি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ইঞ্জিনের সামনে। 12-838 পুরী হাওড়া এক্সপ্রেস। 12-838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন সন্ধ্যে 8টায় পুরী থেকে রওনা দিয়ে ভোর 4:55 হাওড়ায় পৌঁছায়। বন্ধুরা এই হাওড়া পুরী হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস 12-838-এর কোচ পজিশন হচ্ছে এই ট্রেনে ফার্স্ট ক্লাস এসি একটা, সেকেন্ড ক্লাস এসি একটা, সেকেন্ড সিটিং রয়েছে 4টে, আর স্লিপার ক্লাস রয়েছে 8টা, আর একটা হ্যান্ডিক্যাপ রুম ক্লাস রয়েছে, একটা রয়েছে লাগেজ ভ্যান, একটা রয়েছে ইঞ্জিন। এই হচ্ছে টোটাল কোচ পজিশন। আর একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2। এই হচ্ছে আমাদের এই 12-838 ট্রেনের কোচ পজিশন। আর মাত্র সময় রয়েছে এখন 7:20। 8:15 এখানে ট্রেন ছেড়ে 3:45 পৌঁছে যাবো হাওড়া। তো চলো এখন সমস্ত ইনফরমেশন, সমস্ত পজিশন তোমাদের দেখে দিচ্ছি। ট্রেনের লাইট চালু হয়ে গেছে। তো চলো ট্রেনে প্রবেশ করে গেলাম। এই হচ্ছে জেনারেলের পজিশন, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই শুয়ে শুয়ে দেখে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ ঘুমাতে পারবে না। এই দুর্দান্ত বেঁকে যাওয়ার মজাটা নিতে হলে আসতে হবে জেনারেল ক্লাসে। বন্ধুরা একটা খুব সুন্দর একটা জিনিস আমি এখানে ফিল করলাম, যে এটা অ্যাকচুয়ালি জেনারেল না দোতলা ট্রেন, বুঝতে পারলাম না। কারণ আমরা তো নিচে বসে আছি, আর দোতলায় দেখো প্রত্যেকটা জেনারেল ডিব্বায় এরকম উপরে যে বাঙ্কার থাকে, সেই বাঙ্কারে লোক উঠে যায় তুমি একটু বসে যাওয়ার জন্য, সুস্থভাবে বাড়ি পৌঁছানোর জন্য। তো এইভাবে গুটোগুটি করে ঠেলাঠেলি করে না যাওয়ার থেকে তোমরা রিজার্ভেশন আগে থেকে করে নাও। ট্রেনের টিকিট রিজার্ভেশন করে কনফার্ম করে তারপর ট্রেনে আসো ফ্যামিলি নিয়ে। সিঙ্গেল হলে যা করে ধাক্কাধাক্কি দিয়ে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। তো ফ্যামিলি থাকলে ফ্যামিলির জন্য নিজেকে সবাইকে সেফ রাখতে হবে। তো অবশ্যই টিকিট কেটে আসবেন, তাহলে সেফলি বাড়ি পৌঁছাতে পারবেন।
তো বন্ধুরা, জেনারেলে তো শান্তিপূর্ণভাবে হয় না জার্নি। এই জার্নি তোমাদের দেখানোর জন্য যে কি হতে চলেছে, কি হয় জেনারেল কম্পার্টমেন্টে। একটা সিট নিয়ে হয় খুব ধাক্কাধাক্কি মারামারি, আর এই জেনারেলে যাওয়া খুবই খতরনাক। তো সেইটাই তোমাদের কাছে তুলে ধরার জন্য এসেছি। চলো টয়লেটটা একবার চেক করি কেমন এই টয়লেটের পরিস্থিতি। এখানে হচ্ছে বেসিন, জল তো এখন চলছে, ঠিক আছে। তো চলো, জেনারেলের টয়লেট এরকমই হয়, ঠিক আছে, নোংরা, দিকেও তাই, এরকম হয়, ঠিকঠাক নেই। চলো, তো বন্ধুরা ফাইনালি পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 12-838 তার নির্ধারিত টাইমের 2 মিনিট লেটে ট্রেনটি ছেড়ে বেরিয়ে গেল হাওড়ার উদ্দেশ্যে। আজকের যাত্রাপথে আমাদের টোটাল 500 কিলোমিটার জার্নি হবে, আর সময় লাগবে মাত্র 8 ঘন্টা 45 মিনিট। আর এই যাত্রাপথের মাঝখানে আসবে মাত্র 9টি স্টেশন। তো চলো, সামনে যে স্টেশন প্রথম পড়বে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে প্রত্যেকটা স্টেশনের টোটাল তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে স্কিপ করবে না, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। তো চলো, এই যাত্রাপথে ট্রেন জার্নি আমার এই 8টা 17 থেকে শুরু করলাম। চলো, ঘড়ির কাঁটা বলছে সময় এখন 8টা বেজে 50 মিনিট। আর এটি হচ্ছে 12-838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের প্রথম স্টেশন দিলাং। পুরী থেকে এটি যাওয়ার হাওড়া যাওয়ার পথে প্রথম স্টেশন দিলাঙ্গে। এখন আমরা এসে পৌঁছলাম 8টা 50 মিনিটে। দেখতেই পাচ্ছ ট্রেনে প্রচণ্ড ভিড়, তাও প্যাসেঞ্জার কিন্তু কম নেই। তারপরেও আবার প্যাসেঞ্জার উঠছে এই জেনারেল একটা কম্পার্টমেন্টে। একটা কম্পার্টমেন্টে কতজন উঠতে পারে, গ্যাদাগেদি বিশাল বিচ্ছিরি পরিস্থিতি। 8টা বেজে 50 মিনিট, আর আমরা পুরী থেকে ছেড়ে দেলাং স্টেশনে দাঁড়িয়েছি। 28 কিলোমিটার যাত্রাপথে 14 মিনিট লেটে। আর এই মুহূর্তে বিচ্ছিরি পরিস্থিতি ঘটে গেছে। এখন এখানে বর্তমানে ট্রেনে কিছু সমস্যা হয়েছে, যান্ত্রিক সমস্যা হয়েছে। এখানে ট্রেনের ব্রেক জ্যাম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, সেই কারণে এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এখন যে সমস্ত ইঞ্জিনিয়ার আছে, ক্যাপ্টেন আছে, তারা সবাই এটা চেকিং করবে, তারপরে চেকিং করে ট্রেন ছাড়বে। তো চলো দেখতে থাকো, এই সমস্যার সম্মুখীন হলাম লাইফে প্রথম ট্রেন জার্নিতে। धुआं निकल रहा है। हाँ, धुआं निकल रहा है, देखा है। ট্রেনে এখন যান্ত্রিক সমস্যা, তাই ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আর সবাই প্যানিক হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছিল। এখন ট্রেন ছাড়লো, ঠিক হলো কিনা কোনো জানা নেই, কিন্তু মানুষ এখন প্যানিকের মধ্যে আছে, ঠিক আছে। তা ঠিক মনে হয় না হয়েছে এখনো। তো ট্রেন ছাড়ছে, তো চলো সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনে উঠি, দেখা হচ্ছে এর পরের স্টেশন। তো ফাইনালি ট্রেন চেকিং করলো, কিন্তু খুঁজে ঠিক পেলো না। ট্রেন আমাদের এখন এই দেলাং স্টেশন থেকে ছেড়ে রওনা দিল পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে। বারো 838 সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের দ্বিতীয় স্টেশন, যেটা কানাস রোড, তার গন্তব্যস্থলে 32 কিলোমিটার দূরত্ব জার্নি করে মাত্র 27 কিলোমিটার লেট করে পৌঁছেছে কানাস রোড। দেখতেই পাচ্ছ এখন জনমানবহীন এই স্টেশন কানাস রোড, কোনো লোকের কোনো দেখা নেই, কিন্তু স্টেশন বিরাট বড়।
এখানে স্টেশনে বসে মদ্যপান করা চলছে। ক্রস করছে বন্দে ভারত, দেখতেই পাচ্ছ। অবশেষে পুরী থেকে ছেড়ে এটা 3 নম্বর স্টপেজ খুলদার জংশনে। 43 কিলোমিটার রাস্তা 30 মিনিট লেটে অতিক্রম করে চলে এসছে খুলদার জংশন, দেখতে পাচ্ছি। আর এখন ঘড়ি বলছে 9:35। তো 43 কিলোমিটার রাস্তা 30 মিনিট লেটে 3 নম্বর স্টপেজ খুলদার জংশন। তো চলো, এখানে গেলাম বাইরে কিছু খাবার কিনতে, কোনো দোকান এখানে আশেপাশে নেই, তখন সিটে গিয়ে বসি। আজকের 3 নম্বর স্টপেজ খুলদার জংশন থেকে অসংখ্য যাত্রী এই ট্রেনে উঠেছে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে এই স্টেশনে এসেই। খেলা শুরু বন্ধুরা, খেলা তো হবেই, বেঁকে বেঁকে যেতে হবে, খেলতে খেলতে যেতে হবে। বন্ধুরা, সময় এখন 9:35। ট্রেনে প্রচণ্ড ভিড়, প্যাক আপ। দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যাত্রী, বসে রয়েছে। আবার যে বাঙ্কার আছে, বাঙ্কারে অসংখ্য যাত্রী এখন বসে রয়েছে। মোটামুটি ট্রেনের ভেতরে আর জায়গা নেই। তো জানি না আরও রাতে আমি কত কিছু দেখতে পাবো। এই জার্নিটি আমার স্মৃতি হয়ে থাকবে, জীবনের প্রথম লোকাল জেনারেল জার্নি। তো অবশ্যই তোমরা এই জার্নি দেখতে হলে আমাকে আরও কমেন্ট করবে, তাহলে আরও জেনারেল জার্নি তোমাদের করে দেখাবো। এটি আমার ফার্স্ট জেনারেল জার্নি। তো সঙ্গে থাকবে, স্কিপ না করে পুরোটা দেখবে। চোখে ঘুম নিয়ে জেনারেল বগিতে জার্নি। অনেকে অর্ধেক ঘুমিয়ে আছে, হালকা হালকা ঘুমিয়ে আছে, বসে আছে, ঘুম পাচ্ছে। গাড়ি চলছে তার নির্দিষ্ট গতিতে 90, 95, 100। মাথাই খারাপ, দেখো মাথাই খারাপ। এখনো লোক উঠছে। এখন সময় বলছে 10:05। পুরী থেকে ছেড়ে মাত্র আধা ঘন্টা লেটে ভুবনেশ্বর এসে পৌঁছলাম আমাদের 3 নম্বর স্টেশন, 3 নম্বর স্টপেজ। যে যেখানে পাচ্ছে উঠে বসার চিন্তা ভাবনা। পুরী থেকে ছেড়ে আধা ঘন্টা লেগে 4 নম্বর স্টেশন ভুবনেশ্বর এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছ। আবার এখানে পুরো গন্ধ বেরোচ্ছে, ব্রেক ডাউনের খোঁজ চলছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, এত ভিড়, পুরো পুরো ভিড় জাম। আর এত পরিমাণে প্যাসেঞ্জার এই জেনারেল একটা বগি, তাই জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। মাথাই খারাপ, প্রচন্ড ভিড় হয়ে গেছে এই মুহূর্তে, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করলে শোয়া বসা দাঁড়ানো তো দূরের কথা, বাথরুমে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। বাথরুমে যাওয়ার জন্য মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে। তাই বন্ধুরা, কেউ ফ্যামিলি নিয়ে জেনারেল কম্পার্টমেন্টে লং জার্নি করো না ট্রেনে। সাংঘাতিক ভিড় বন্ধুরা, সাংঘাতিক ভিড়। তো এখান দিয়ে এখনই ছেড়ে যাবে আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ভিড়ের চাপে বাইরে বেরোতে পারলাম না, কিছু খাওয়ারও নিতে পারলাম না, এত ভিড়। ঘড়ির কাঁটায় সময় রাত 10টা। ভুবনেশ্বর থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। জেনারেল কম্পার্টমেন্টের জার্নিটি আমার স্মৃতি হয়ে থাকবে। ট্রেনে এখনও অল্প ধোঁয়া বেরোচ্ছে ও পোড়া গন্ধ বেরোচ্ছে। জানি না, যখন তখন বিপদ হতে পারে। বিপদ কখনো বলে আসে না, তারই একটি উদাহরণ। বন্ধুরা, কি এগুলো, কি হচ্ছে এটা? তোমরা দেখতে পাচ্ছ পরিস্থিতিটা, একবার দেখো পরিস্থিতিটা দেখো। ঢুকতে পারছে না, তা সত্ত্বেও ওখান দিয়ে গেটে চাপাচাপি করছে, দাঁড়িয়ে আছে ধাক্কা দিয়ে, দেখতে পাচ্ছ। প্রচন্ড খারাপ পরিস্থিতি।
বন্ধুরা জেনারেল কম্পার্টমেন্টে যাবে যাবে তাহলে চলো আবার যাই আমরা জেনারেল বগিতে ধাক্কা খেতে। দেখো শোয়া বসা ঘুমানোর পরিস্থিতিই নেই, দাঁড়ানোর তো দূরের কথা, বাথরুমে যাওয়া যাচ্ছে না। ট্রেনে বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, তারপরেও মানুষের মধ্যে একটা উদ্বেগ আবেগ বাড়ি পৌঁছানোর জন্য। বন্ধুরা জেনারেল কম্পার্টমেন্টের এই ভেতরের ভাইবসটা একবার দেখো। এখানে রেহাই পাচ্ছে না মহিলা, বাচ্চা, বয়স্ক, ইয়ং, কেউই রেহাই পাচ্ছে না, এত ভিড়। তা এই অসাধারণ এক্সপিরিয়েন্সটা মজা নিতে হলে অবশ্যই আসতে হবে জেনারেল জার্নিতে। রাত্রি 12টা বাজে 5, এখনো চলছে জায়গার জন্য মারামারি। একটু বসার জন্য এই যে খতরনাক পরিস্থিতির মধ্যে মানুষ যাতায়াত করে, জার্নি করে, সত্যি। বন্ধুরা এটা কি অবস্থা, আঠা লেগে গিয়েছে, দেখতে পাচ্ছ দুজনের পুরো জয়েন্ট হয়ে গেছে, জায়গায় নিয়ে যাওয়ার পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। জেনারেলে কেউ যেও না বন্ধুরা, আমি তো সাজেস্ট করবো মোটেও যেও না। জুতোটা খুলে গেলে ভালো হয় না? জুতোটা ওখানেই খুলে দিতে হয় যেখানে থাকবে। জুতোটা মুখে মুখে লাগছে না। ঘড়ির কাটা এখন 1:33, এসে পৌঁছেছি বালেশ্বর। বালেশ্বর উড়িষ্যা শেষ স্টেশন, এরপরেই পূর্ব খড়গপুর আমাদের পশ্চিমবাংলার প্রথম স্টেশন। তো চলো, ট্রেনে প্রচণ্ড ভিড়। पानी 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 अरे पानी बोतल पानी चाय पानी 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 ভুল যদিও করে থাকে গায়ে হাত দেওয়াটা ঠিক না, কারণ সবারই বয়স হয়েছে। আর বন্ধুরা আমরা খড়গপুর স্টেশন ছেড়ে যাচ্ছি। এটি হচ্ছে ভারতবর্ষের চতুর্থ দীর্ঘতম স্টেশন আর পশ্চিমবাংলার প্রথম দীর্ঘতম স্টেশন। রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে সকাল, তাও গল্পের পাতা থামেনি। চলে এসেছি এখন ভোর 5:15, আমাদের খড়গপুর পার করে হাওড়া ঢুকছে। আমাদের টাইমের থেকে 1 ঘন্টা 20 মিনিট লেট। পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সত্যি অসাধারণ দুরন্ত গতিতে হাওড়া পৌঁছালো। 133 কিলোমিটার পর্যন্ত আমি দেখেছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি।
এই দ্রুতগতির ট্রেনের জার্নি সফরটি আমার আজকে এখানেই শেষ হতে চলেছে। সত্যি অসাধারণ এই সফরটি জেনারেল কম্পার্টমেন্টের জার্নিটি। ট্রেনে যদি যান্ত্রিক সমস্যা না হতো তাহলে হয়তো আরও 1 ঘন্টা আগে পৌঁছে যেত। এই মুহূর্তে ঢুকে যাচ্ছে নিত্যদিন ছাড়ে হাওড়া থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনটি দেখতে পাচ্ছ আমাদের সামনে দিয়ে হাওড়ায় প্রবেশ করছে। এটি তার নির্ধারিত টাইমে হাওড়া থেকে ছেড়ে যাবে পুরীর উদ্দেশ্যে। বন্ধুরা ফাইনালি 1 ঘন্টা 5 মিনিট লেটে পুরী হাওড়া 12,838 সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছেছে হাওড়া স্টেশনে। 1 ঘন্টা 5 মিনিট 1 ঘন্টা 2 মিনিট লেটে। যদি এই ইনফরমেশনটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।